একটু বাজারে গেছিলাম, এই যে এক্সারসাইজ করতে করতে এই যে বাজার দিয়ে ঘোরাফেরা করে আসলাম। আসলে ফিজিক্যাল এক্সারসাইজ করা দরকার। আজকাল জগতে পোলাপানেরা তা করে না, শুধু স্মোকিং নিয়ে ব্যস্ত থাকে। তাহলে আমরা বাজারে গেছিলাম তাইলে। বাজারে গেছিলাম, হ্যাঁ, জগিং করে একটু টিউশনি করে পোলাপানদের পড়াশোনা করে চলে আসলাম। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আমাদের এলাকার সেরা কণ্ঠশিল্পী, যিনি অনেক ভালো গান করে থাকেন এবং সেই সাথে তার আরেকটি বিশেষ গুণ আছে, সে ভালো মিমিক্রি করে। বাংলাদেশের যত অভিনেতা অভিনেত্রী, যত জনপ্রিয় ব্যক্তিত্ব আছে তাদের ভালো মিমিক্রি করতে পারে। তো মাঝে মধ্যে সে আমাদের মাঝে এগুলো শেয়ার করে। আমরা চাচ্ছি আজকে আপনাদের উদ্দেশ্য ভাই যে কোনো একজনের মিমিক্রি করবে এবং একটা গান উপহার দিবে আমাদের জন্য। ভাই, আমাদের দর্শকদের জন্য আমি আসলে দর্শক শ্রোতা, এখন আসলে গান তো বহুত গানে আছে, আমি অল্প অল্প করে 2-3 কোলের সব ধরনের গানই আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আসলে এক গান বললে হয়তো মজা লাগবে না, 2 কলি করে আমি সব ধরনের গানই একটা প্রথমে আমি একটা মানে ছবির যে একটা বাজনা আমি এটা মুখে দিচ্ছি। আচ্ছা ভাই, যেটা গিটার আপনারা শুনেন টেলিভিশনে যে চ্যানেলে, যে আপনারা ওই যে গিটার শুনেন, গিটার, এই গিটারের বাজনাটা আমি এখন মুখে দিয়ে শোনাবো। ভাই, গিটারের শব্দ আমাদেরকে মিমিক্রি করে শোনাবে। দর্শক শুনেন তাহলে একটু ক্যামেরাম্যান কাছে আসুন। হ্যাঁ, গিটারের বাজনা শুনলেন। এখন ভাই আমাদের একজনের মিমিক্রি করে শোনাবে। ভাই, মিমিক্রি আপনি মান্না ভাইয়ের খুব ভালো ভক্ত। আমি আসলে ছোটবেলায় আসলে মান্না ভাইয়ের খুব ভক্ত ছিলাম। আমি বিভিন্ন জায়গায় মান্না ভাইকে নিয়ে প্রোগ্রামও করেছি, এই যে ছোটখাটো স্টেজ প্রোগ্রাম করেছি এলাকায়। যে সাধারণত ওই যে মানে গান বাজনা হয়তো মানে কনসার্ট হতো আর কি, এখানে পোলাপান আমাকে শখ করে মান্নার ডায়লগ, অমর সানি, বাপ্পারাজ, মিশা সদাগর, তারপর ডিপজল, মিজু আহমেদ, এদের আর কি অভিনয় করতে বলতো। আমি করতাম মাঝে মাঝে আর কি, ভালো লাগে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি দর্শক শ্রোতা, আসলে ঘটনা হচ্ছে এটা এন্টারটেইনমেন্ট, বিনোদন হচ্ছে আমাদের একটা মনের একটা খোরাক। এটা আসলে মানুষের মনকে সুস্থ রাখে। আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ যেমন আমাদের শরীরকে সুস্থ রাখে, হ্যাঁ, তেমনই আমাদের এই এন্টারটেইনমেন্ট যেটা হচ্ছে আমরা বিনোদন, এটা আমাদের মনকে সুস্থ রাখে। মন এবং শরীর দুয়ে মিলে হচ্ছে শারীরিক সুস্থতা। দর্শক, ঘটনা কিন্তু পুরোপুরি সত্য। তো আমি এখন আমি আপনাদের যে একটা ডায়লগ শোনাবো, সেটা হচ্ছে মান্না ভাই, আর যিনি আমার বড় ভাই, আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক। আমি তার একটা ডায়লগ শোনাচ্ছি। ব্যবসা, ব্যবসা, আবার রিক্সা ভাড়াটা ব্যবসা। তোদের মধ্যে ছোট লোককে রিক্সা ভাড়া দিতে হবে? আমি জানিস আমি কি? এই শহরে বিখ্যাত বিজনেসম্যান কামরান চৌধুরী মেয়ে আমি। ওই ব্যবসা, আপনি যার মায় হন না কেন, আমাকে ভাড়াটা দিয়ে দিন। আমরা গরিব মানুষ, খেটে খেয়ে রিক্সা পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি, 2টা টাকা লাগে ব্যবসা, আর এই টাকা আপনি দিবেন না? আমার টাকাটা দিয়ে দেন ব্যবসা প্লিজ। আমার মা খুব অসুস্থ ব্যবসা, টাকাটা দিয়ে দিন, খুব ভালো হবে। তোকে টাকা দেবো না, রাস্কেল ইডিয়েট কোথাকার। ওই ব্যবসা, আই এম নট এ রিক্সা বলার, I am an educated person. I have completed my degree examination from the Angkosaka Memorial College. এই ভাড়াটা দিয়ে দে বলছে। এই জিনিস তোকে আমি দেখে নেবো, ইডিয়েট রাস্কেল কোথাকার। মানে বোন হাসি মুখে বাড়ি থেকে বের হয়ে গেলেন, আর তোর সেই মুখ দেখছে যে আজকে আগার হয়ে আছে, আর তোর মুখ আগার হলো। আমি আমার মাথা ঠিক থাকে না। তোর কি হয়েছে বল? কেটা তোকে অপমান করছে? ভাই, সামান্য একটা রাস্তা রিক্সা হলাম, শালিশি রাস্তা রিক্সা হলাম আমি, শালিশি রাস্তা কেউ কেউ করে দেবো, ওর জ্বালাত তো কালা করে দিবি। মোর বস আলোর বছর এমন কিক দিয়ে দিয়াম, মোর জনমটা কালা করে দেবো, একবার ক্যাবা ক্যাবা করে দেবো আর কি। আপনাদের আসলে দর্শক, একটা সিনেমার ডায়লগ পুরোপুরি সবার ক্যারেক্টার আমাদের বড় ভাই মিমিক্রি করে শোনালেন আপনাদেরকে, ঠিক আছে? তো বড় ভাই, আপনাকে আরেকটা রিকোয়েস্ট করবো, আমরা একটা গান আমাদের গিয়ে শোনানোর জন্য দর্শকদের উদ্দেশ্যে। আপনার মিউজিক শুনছি আমরা, ডায়লগ শুনলাম,
এখন একটা গানের মাধ্যমে আমরা দর্শকদের মন জয় করে নিতে চাই, যদি একটা গান গেয়ে শোনান। আচ্ছা ঠিক আছে, আমি 2 মিনিটের মতো একটু গান গেয়ে যাই। রূপালি রাত নামেছে, চাঁদ সেজেছে নীল জোছনায়, রয়েছি তাই দাঁড়িয়ে হাত বাড়িয়ে চাই যে তোমায়। আজ দুজনে সঙ্গপনে, আজ দুজনে সঙ্গপনে ভালোবাসতে চাই। রূপালি রাত নামেছে, চাঁদ সেজেছে নীল জোছনায়, রয়েছি তাই দাঁড়িয়ে হাত বাড়িয়ে চাই যে তোমায়। ভালোবাসি ভালোবাসি বলবো বারে বার, আমি বলবো বারে বার। আজ দুজনে সঙ্গপনে, আজ দুজনে সঙ্গপনে ভালোবাসতে চাই। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের আমার ইউটিউব চ্যানেলে সবাইকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।